হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজ আমি একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো কী রেসিপি এনেছি? আজকে আমি চিলি চিকেন বানিয়েছি। তো আমি চিলি চিকেনটা কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। তো প্লিজ সবাই দেখো আমি কিভাবে আজ চিলি চিকেনটা বানালাম। তো প্রথমে আমি আদা, পেঁয়াজ আর রসুন একটা বাটির মধ্যে কেটে রেখে দিয়েছি। তো সেগুলো আমি মিক্সিতে বেটে নেব। আর এদিকে আমি বড় বড় করে পেঁয়াজ, বড় বড় করে ক্যাপসিকাম, 4টে কাঁচা লঙ্কা আর কটা রসুন আর অল্প আদা কুচিয়ে রেখেছি। এগুলো আলাদাভাবে ইউজ করব। আর এই দেখো, আমি প্রথমে চিকেনটাকে কত সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে একদম জল ঝরিয়ে রেখে দিয়েছি। তো এবারে এর মধ্যে আমি কি কি জিনিস মেশাবো তোমরা দেখো। তো এতে অনেক কিছু জিনিস আমি মিশিয়ে ফ্রিজের মধ্যে আধ ঘন্টা রেখে দেব। তো প্রথমে আমি এর মধ্যে বাটা মশলাটা দিলাম। আদা রসুন পেঁয়াজ বাটাটা 2 চামচ দিয়ে দিলাম। তারপর আদা রসুন পেঁয়াজটা দেবার পর আমি আস্তে আস্তে এর মধ্যে অল্প করে দেব ভিনিগার। তো আমি অল্প অল্প করে দিচ্ছি, কারণ আমার মানে চিকেনটা অল্প আছে বলে আমি অল্প করে দিচ্ছি। তো খুবই অল্প বলতে আমরা দুজন খাবো, তাই দুজনের মতো আমি চিলি চিকেনটা বানিয়েছি। তাই 250 গ্রাম চিলি চিকেন আমি এনেছিলাম। চিকেন এনেছিলাম বোনলেস চিকেন। তো দোকানে যেয়ে বললেই হবে বোনলেস চিকেন, তো ওরাই দিয়ে দেবে সুন্দরভাবে কেটে। আর দেখো, এখানে আমি দিলাম সোয়া সস। তো তারপরে আমি 2 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তো দেখো, কর্নফ্লাওয়ারটা আমি 2 চামচ দিলাম এখানে, দেখতেই পাচ্ছ। আর আমি তার সাথে দিয়ে দিলাম একটা গোটা ডিম। তো তোমরা যেরকম পরিমাণের বানাবে তোমরা সেরকম পরিমাণের মশলাগুলো দেবে। আর দিয়ে দিলাম, এখানে আছে গুঁড়ো মরিচ, দেখতেই পাচ্ছ। আচ্ছা, আমি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম সাদা তেল, গোলমরিচ দিলাম, নুন দিলাম আর সাদা তেল দিলাম। আর অল্প করে আমি খাবার সোডা দেব। তাহলে কি হবে, চিকেনটা খুব সুন্দর, মানে মশলাটা যখন আমি ভাজবো খুব সুন্দরভাবে নরম থাকবে। দেখো, আমি দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে এটাকে আমি মাখিয়ে নেব। তো খুব ভালো করে আমি মাখাবো, একদম পরিষ্কার করে মাখিয়ে তারপর আমি এটা তোমাদের কাছে নিয়ে আসছি। তো এটা আমি মাখাবার পর ফ্রিজেতে আধ ঘন্টার মতো রেখে দেব। আধ ঘন্টা রেখে দিলে মশলাটা চিকেনটার সাথে ভালো করে মিশে যাবে। তো দেখো, একদম ওপর নিচ করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো আমি মাখিয়ে নিয়েছি। আর দেখো, ডিমটা দেবার জন্য জলও অনেক বেরিয়ে গেছে। তো আমি এবার এটাকে ফ্রিজেতে রেখে দেব। তো তারপর আমি কি করি তোমরা একটু দেখো। প্রথমে আমি একটা কাঁচের বাটির মধ্যে একটু টমেটো সস নিয়ে নিলাম। তো টমেটো সসটা পরিমাণ মতো একটু বেশি নিতে হবে, কারণ এটা যেহেতু চিলি চিকেন হচ্ছে, তাই তার মধ্যে টমেটো সসটা একটু পরিমাণে বেশি লাগে। আর তারপরে আমি এখানে চিলি সসটা দিয়ে দিলাম। তো চিলি সসটা ফ্রিজের মধ্যে ছিল, তো তাই একটু টাইট হয়ে গেছে। তো আমি ঢালতে পারছিলাম না, প্রচুর অসুবিধা হচ্ছিল। তার মধ্যে আমি আস্তে আস্তে করে ঢাললাম। তো আর অল্প করেই চিলি সসটা দেবে, যে যেরকম পরিমাণে ঝাল খাও সেরকম পরিমাণে চিলি সসটা দেবে। তারপর আমি একটু সোয়া সস দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, বাটির মধ্যে সব একে একে আমি নিয়ে নিলাম। দিয়ে এবারে আমি এটার মধ্যে একটু দিয়ে দিলাম লবণ, দিয়ে সুন্দর করে, আর একটু দিয়ে দিয়েছি এখানে গোলমরিচ গুঁড়ো। অল্প একটু লবণ দেবে, তাহলে জিনিসটা মিক্সড হয়ে যাবে ভালোভাবে। তো আমি ভালো করে এটা নাড়িয়ে নিলাম। তো দেখো, কত সুন্দরভাবে এটা মিক্সড করে নিতে হবে। আর একটা বাটিতে আমি অল্প করে জল নিয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলিয়ে রাখবো। কর্নফ্লাওয়ারটা দিলাম 2 চামচ, দিয়ে আমি ভালো করে জলটা গুলিয়ে রাখবো।
তো সব সরঞ্জাম আমি একদম রেডি করে নিলাম। এইবার আমি কিভাবে বানাই তোমরা দেখো। খুব সুন্দরভাবে জলটা নাড়িয়ে একদম গুলে রেখে দেব। এবারে আমি চিলি চিকেনটা কিভাবে বানাই দেখো। আমার সব কিছু সরঞ্জাম রেডি হয়ে গেছে। তো প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তো কড়াটা যখন হালকা হালকা গরম হয়ে যাবে তেলটা, তখন আমি চিকেনগুলো একটা একটা করে ভেজে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে। তো একটা একটা করে চিকেন আমি ভেজে নেব। চিকেনটা যে আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম আধ ঘন্টা, প্রথমে আমি চিকেনটা বার করে এনে 5 মিনিট বাইরে রাখলাম। তারপর আমি চিকেনটা আস্তে আস্তে একটা একটা করে ভেজে নেব। সুন্দর করে চিকেনটা ভাজলে খুব সুন্দর হবে। দেখো আমার চিকেনটা অলরেডি ভাজা হয়ে গেছে। আবার আমি এই চিকেনগুলো তুলে একটা জায়গার মধ্যে রাখবো। তো আবার এই চিকেনগুলো আমি যে মানে মশলাটা বেঁচে আছে, আমি যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম না, তার যে জুসটা বেঁচে আছে তার মধ্যে আবার একটু করে ডুবিয়ে আর একবার ভেজে নেব। তাহলে কী হবে, চিকেনটা খুব সুন্দর ভাজা হবে আর টেস্টটাও খুব সুন্দর হবে। তো দেখো এইভাবেই আমি চিকেনগুলো একটা একটা করে সব দিয়ে এরকম নাড়িয়ে একদম ভেজে নিচ্ছি। তো তোমরা অনেকে অনেক রকমভাবে করো। তো আমি যেভাবে আজকে দেখালাম, প্লিজ তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখো। পুরো দেখবে একদম রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেনটা হবে, মানে অসাধারণ অসাধারণ। দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে ভেজে। তো এবারে আমি কি করি তোমরা দেখো। প্রথমে তেলটা যেটা বেঁচেছিল সেই তেলটার মধ্যে বড় বড় করে যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আচ্ছা, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা সব একসাথে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে এটা নেড়ে নিলাম। আর যখন নাড়াটা একটু লাল লাল হয়ে গেছে, বেশি ভাজবো না, অল্প ভেজেছি, মানে 5 মিনিটের মতো নাড়াচাড়া করার পর যখন একটু হালকা হালকা লাল হয়েছে, তখন আমি ওইটার মধ্যে বাটিতে যেই জিনিসগুলো আমি গুলে রেখেছিলাম, সোয়া সস, চিলি সস, তারপরে কর্নফ্লাওয়ার আমি একসাথে দিয়ে যে বাটির মধ্যে যে গুলে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ কর্নফ্লাওয়ার এই যে, সেগুলো আমি এগুলো কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম। তো এইবার আমি এটা খুব ভালো করে নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করার পর অল্প একটু নুন আর মানে লাগলে দেবে, তোমরা না লাগলে কোনো অসুবিধা নেই। কারণ আমি যখন কাঁচের বাটির মধ্যে সসগুলো একসাথে গোলাচ্ছিলাম তখন আমি অল্প নুন দিয়েছিলাম। আর এই দেখো কালারটা কত সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছ। অল্প করে জল দিয়ে দিলাম, কারণ আমি যেহেতু কর্নফ্লাওয়ারটা দিয়েছি তো এটা এমনি গ্রেভি গ্রেভি হয়ে যাবে আর খুব সুন্দর খেতে হবে। আর এবার এটা আমি চিকেনগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখো খুব সুন্দর হয়ে গেছে। চিকেনগুলো অ্যাড করে দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে হালকা করে চাপা দিয়ে দেব। তো সব বন্ধুদের বলছি প্লিজ আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আর একটু আমার নুন অল্প লেগেছিল, তাই আমি অল্প করে নুনও দিয়ে দিলাম ওতে। আর তোমাদের পাশেও আমি আছি। আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তো প্লিজ সবাইকে একটাই অনুরোধ, যে কেউ স্কিপ করে দেখো না, সবাই মানে ফুল ভিডিওটা ওয়াচ করো। তো দেখলে আমি চাপা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম, তারপর ঢাকনাটা খুললাম, দেখো অলরেডি ফুটে গেছে। আর পেঁয়াজগুলো দেখো কত সুন্দর গোটা গোটা আছে, আর এদিকে ক্যাপসিকামটাও কত সুন্দর গোটা আছে। আর এই দেখো চিকেনটাও পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখেছো ক্যাপসিকামটা পেঁয়াজটা কত সুন্দর গোটা আছে। আর অসাধারণ খেতে হয়, অসাধারণ। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, তারপর আমাকে বলবে কমেন্ট করে যে কীরকম লাগলো তোমাদের। তো সবাইকে বলছি, তো কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সবাই আমাকে একবার এই স্টাইলের রান্না করে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যেও যে তোমাদের কীরকম লাগলো। আমার তো অসাধারণ লেগেছে, অসাধারণ। তোমরা একবার খেয়ে বলো কীরকম হয়েছে। আর এই দেখো আমি রেডি করে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো সবাই অনেক অনেক ভালো থেকো, সবাই সুস্থ থেকো।
আবার নতুন ভিডিও আনার জন্য প্লিজ আমাকে সাপোর্ট করো এইভাবে। তো আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। তো আজ আমার ভিডিওটা এই পর্যন্তই, আমি আর বেশি বাড়াবো না। তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। তো সবাই বলো কীরকম লাগছে কালারটা। আর এই দেখো আমি নিয়ে রেডি করে একদম বসে পড়েছি খাবার টেবিলে। তো দেখতেই পাচ্ছ, দেখো আমি সবাইকে বলছি সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এইভাবেই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তো আজ আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে টাটা, আর সবাইকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে। তো আজ এ পর্যন্তই, টাটা।